আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য একদমই ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি নিয়ে এসেছি। স্বাদে ভিন্ন এবং অনেক বেশি মজাদার। অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত এটা দিয়ে আপনারা এমনিই খেয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই অন্য রকমের চিকেন রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এটা তো আমি এখন রান্না করার পর থেকে এটা আমার অলরেডি মোস্ট ফেভারিট একটি ডিশ। আশা করি আপনাদের সকলের কাছেও এটা অনেক ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 12 থেকে 15টি কাঁচামরিচ ধুয়ে নিয়েছি একটি টমেটো এবং ধনেপাতা। এবার এগুলো সবগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিব। মূলত এই সব কিছুরই একটা পেস্ট আমাদের দরকার এই রান্নাটার জন্য। আমি এখানে টমেটোগুলোকে একটু ভালো করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে নিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। ম্যাজিক! ব্লেন্ডার করে নিয়ে আসি। এবার অপর সাইডে একটি চিকেন কেটে নিয়েছি আমি। এখানে একটি চিকেন আমি পুরো নিইনি, কিছু পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লেবু চিপড়ে। এখানে আমি একটি লেবু পুরো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু ভালো করে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব ভালো করে আমি মিক্স করে এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো, আর কি ম্যারিনেট করে রাখবো। তো এটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে এবার চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে তেলের ভিতরে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে একটু সফট করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাপ মতোই বলছি, কারণ কার কতটুকু লাগছে সেটা একদম নির্দিষ্ট করে বলে দিলে আপনাদের নাও হতে পারে, আবার আমার জন্য পারফেক্টও হতে পারে। এরপর এখানে আমি ইউজ করছি খাঁটি সরিষার তেল। এখানে আমি 1/2 কাপের মতো খাঁটি সরিষার তেল ইউজ করেছি। এই মূল রান্নাটার জন্যই আমাদের অল্প অল্প করে সরিষার তেল ধাপে ধাপে ইউজ করতে হবে। তো এবার ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে পেঁয়াজগুলো এবার ভেজে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই পেস্টের সাথে। একটু ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত বাটা। সাথে আছে 1/2 চা চামচ সরিষা বাটা, 10-12টার মতো কালো গোলমরিচ। সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব চিকেনগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তো সব চিকেনগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম চিকেনগুলোর সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ালে এই পর্যায়ে আমি আবারও কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ধাপে ধাপে সরিষার তেলটা অ্যাড করাতে এটা খুব সুন্দর একটা স্ট্রং সরিষার তেলের ফ্লেভার পাওয়া যায় এবং খুব ভাল লাগে খেতে। তো একটু ভালো করে সরিষার তেল দিয়ে কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা সেই টমেটো, মরিচ এবং ধনেপাতার পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সব কিছু খুব ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে আমি সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি চিকেনগুলোকে। এরপর খুব ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে তেল উপরে চলে আসবে একদম মশলাটার, বুঝতে হবে সেই পর্যায়ে পুরো চিকেনের কষানোটা পারফেক্টভাবে হয়ে গেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিকেনগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে, মশলাটা নিচে থাকবে, সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অলমোস্ট চিকেন কষানো ডান। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার চিকেনগুলোকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে হাই হিটে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি চিকেনগুলো। তো এভাবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচেতে লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম, বাট এবার হচ্ছে কি ফাইনালি আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। লাস্টে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটার জন্য সরিষার তেলের এবং কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার পাবেন আপনারা খাওয়ার সময়, এবং এটার জন্য অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই লাস্টের দিকে কাঁচামরিচটা দেওয়া ট্রাই করবেন। কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আবারও সরিষার তেল দিয়ে দিব।
খানিকটা পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের মতো রান্না করে এটাকে তুলে নিতে হবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কমপ্লিট। এবার দেখেন রান্নার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। এবার একটু আমি সার্ভ করে দেখাবো। দেখেন সার্ভ করার পর কতটা লোভনীয় লাগছে। লাগছে না লোভনীয়? আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।